হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক শেখাবো। এখন 15 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো সহজভাবে করে দেখাবো। তোমরা সবাই 15 নম্বর পৃষ্ঠাটি বের করো। বেশ, শুরু করি। দেখো, প্রথমে আছে যোগ। এই যোগ অঙ্ক খুব সহজ সাধারণ যোগ আছে, এটা আমরা সবাই পারবো। প্রথমে কত বলেছে? 8 আর 3, 8 আর 3-এ 8 শূন্য আছে, তাহলে 8 আর 3 যোগ করে কত হবে? 8 আর 3 11 হবে। তোমরা কিন্তু আঙুল গুনে গুনে করবে। 8 আর 3 11, তাই 1 বসেছে এখানে, হাতে হয়েছে 1। এবার দেখো, 7 আর 8-এ 15, 15 আর 1-এ 16, আর হাতের 1-এ 17। সেই 17 বসেছে এখানে 7, হাতে আছে 1। এবার হাতে 1 থাকলো, এখানে চলে এলো 1 আর 2-এ 3, 3 আর 5-এ 8, 8 আর 1-এ 9, তাহলে 9 বসে গেল। তাহলে কত উত্তর হলো? 971। এই অঙ্কটা হয়ে গেছে। বেশ, এবার পরের যোগ অঙ্কে দেখো কত আছে? 285। এখানে 2, এখানে ফাঁকা বক্স আছে, এই বক্সে বসাতে হবে, আর এখানে 1 আছে। দেখো করি, তাহলে বুঝতে পারবে। 5 আর 1-এ কত হবে? 6, 5 আর 1-এ 6 হয়ে গেছে এটা। এবার 8, আর এখানে 9 আছে, বক্সে ফাঁকা আছে। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? আমরা আঙুল গুনে গুনে দেখব। 8-এর সঙ্গে কত যোগ করে 9 হচ্ছে? 8, 9, তাহলে 1, 1 যোগ করলেই 9 হবে, তাই এখানে 1 বসেছে। বুঝতে পারলে তোমরা? বেশ, পরে দেখো 2 আর 2 যোগ করে হচ্ছে 4, হয়ে গেল এই অঙ্ক। এবার পরের অঙ্কটা দেখো, পরে কি আছে? পরের অঙ্কে আছে বিয়োগ অঙ্ক। পরে বিয়োগ অঙ্ক আছে। দেখো, 505 আর 1, আর এখানে দুটো খালি বক্স আছে। তাহলে 5-এর সঙ্গে কিছু একটা বিয়োগ করেছে, দিয়ে 7 হয়েছে। এবার তোমরাই বলো, 5-এর সঙ্গে কিছু বিয়োগ করলে 7 হয়? কখনোই 7 হয় না, কারণ 5 ছোট, 7 বড়। তাহলে 5-এর সঙ্গে বিয়োগ করে 7 হয় না, কিন্তু এখানে 7 হয়েছে, মানে কিছু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা জানি ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। তাহলে বলবো, ছোট থেকে বিয়োগ কেন বিয়োগ করছি? কারণ দেখো, মূল উপরে যে অঙ্ক আছে সেটা কিন্তু 5 নয়, মোট আছে 505, আর নিচে আছে 100 কিছু হবে। তাহলে উপরেরটা তো বড় হলো 505, আর নিচে 100, তাই বিয়োগটা হবে। কিন্তু এদিকের একক দশক ছোট থাকলে তখন আমাদেরকে কিছু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা শেখাচ্ছি। 5-এর সঙ্গে কিছু বিয়োগ করে 7 হয়েছে, তাহলে 5-এর সঙ্গে বিয়োগ করে 7 হয় না, তাহলে নিশ্চয়ই এখানে 5-কে 15 ধরেছে। তাহলে 15 থেকে কিছু বিয়োগ করে 7 হয়েছে। তাহলে কি করে হবে? দেখো কত হবে গুণি। তাহলে 7 থেকে গুনতে লাগে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত হলো? 8। তাহলে 15-র সঙ্গে 8 বিয়োগ করে হয়েছে 7। বুঝতে পারলে তোমরা সবাই? তোমরা দেখবে আঙুল গুনে 15-র সঙ্গে 8 বিয়োগ করে 7। বেশ, 15 হয়েছে এখানে ধরেছি। তাহলে 15 ধরলে হাতে 1 থাকবে। তাহলে এবার এটা শূন্য আছে, শূন্যর সঙ্গে কিছু বিয়োগ করেছে, দিয়ে হয়েছে 9। তাহলে তোমরা দেখো শূন্যর সঙ্গে কত বিয়োগ করে হয়েছে, কিন্তু হাতে 1 আছে, ওটা মনে রাখতে হবে। তাহলে শূন্যকে যদি 10 ধরি, তাহলে এখানে যদি হাতের 1 ধরি, তাহলে তো 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে না এটা। এখানে দেখো ভালো করে আরেকবার বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা শূন্যকে 10 ধরেছি, কিন্তু হাতের 1 আছে বলে 1 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 10টা হয়ে যাবে 9। এবার বুঝতে পারলে? এবার 9 থেকে কত বিয়োগ করলে 9 হবে? 9 থেকে যদি কিছু না বিয়োগ করি, তাহলে কিন্তু 9 হবে। আর প্রথমে যে পদ্ধতি বলেছিলাম সে পদ্ধতিটা দেখো, এটাকে যদি 10 ধরি, তাহলে এখানে হাতে 1টা চলে আসবে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9 হয়। তাহলে এখানে 1 লিখতে পাবো না, এখানে 0 লিখতে পাবো, তবেই হাতের 1 এসে 1 হবে, তবেই 10 থেকে 9 বাদ দিলে হবে। তবে তোমরা এই পদ্ধতিটি এখন করবে। তাহলে শূন্যকে 10 ধরেছে, হাতের 1 বাদ গিয়ে 9 হয়েছে, 9 থেকে 0 বাদ দিয়ে 9 হয়েছে। বুঝতে পারলে? এবার দেখো পরের ঘরে 5-এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? এটা সাধারণ ব্যাপার, 4 হয়ে যাবে। তাহলে 497 লিখে দিলাম, হয়ে গেল। এবার পরের অঙ্কে দেখো, 4-এর সঙ্গে কিছু বিয়োগ করে 1 হয়েছে। 4-এর সঙ্গে কত বিয়োগ করলে 1 হয়? 4-এর সঙ্গে 3 বিয়োগ করলে 1 হয়। তারপর 2-এর সঙ্গে কিছু বিয়োগ করলে শূন্য কী হয়? কিছু বিয়োগ করেছে দিয়ে 0 হয়েছে, তাহলে কী বিয়োগ করব? 2-এর সঙ্গে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে 0 হবে, তাই 2 বসলো এখানে।
এবার 6-এর সঙ্গে 1 বিয়োগ করব, 6-এর সঙ্গে 1 বিয়োগ করে কত হবে? 6-এর সঙ্গে 1 বিয়োগ করলে হবে 5, হয়ে গেল। এবার নতুন অঙ্ক দেখো, নতুন অঙ্ক গুণ অঙ্ক। 27-এর সঙ্গে 4 গুণ করেছে। তার আগে দেখো গুণ্য, গুণক আর গুণফল বলে দিয়েছে। গুণ্য আর গুণক একটু বলে দিই। গুণ্য মনে হচ্ছে যে সংখ্যাকে গুণ করব, সেটা হলো গুণ্যক, গুণ্য। তাহলে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করব সেটা হলো গুণ্য। আর গুণক যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হলো গুণক। দেখো 127-এর সঙ্গে 4 গুণ করেছে, তাহলে এই 127 এখানে লিখেছে গুণক, এই গুণ্য এখানে লিখেছে, আর গুণকটা এখানে লিখেছে 4। এটা ভেঙেছে। এবার 127কে দেখো ভেঙেছে। 127কে ভেঙে কী পেয়েছে? 100 আর 20 আর 7। 127কে ভেঙে 100, 20 আর 7 একে গুণ করছে 4 দিয়ে। তাহলে 127কে একসঙ্গে 4 দিয়ে গুণ না করে 127কে ভেঙে ভেঙে যে অংশগুলো, পার্টগুলো হয়েছে, সেই পার্টগুলোকে আলাদা আলাদা করে 4 দিয়ে গুণ করছে। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, আশা করি। তাহলে 127কে 4 দিয়ে গুণ করার মধ্যে ভেঙে ভেঙে করে, তো প্রথমে 100 দিয়ে গুণ করছে। তাহলে 100কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 100, এখানে হবে 400। আবার 20কে আলাদাভাবে 4 দিয়ে গুণ করেছে, 4 20 80। আবার 7কে গুণ করেছে 4 দিয়ে, তাহলে হবে 28। বুঝতে পারলে? তাহলে কত কত হলো গুণ করে করে? তাহলে 8 হলো। তাহলে 400, 4 20 এখানে 8 হবে না, 80 হবে। এটা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো গুণ করে করে যে সংখ্যাগুলো হলো সেগুলো সব এখানে পাশে যোগ করেছে। তাহলে প্রথমে 100-র সঙ্গে গুণ করা হয়েছে 400, তারপর 20-র সঙ্গে গুণ করা হয়েছে 80, তারপর 28, 4 7 28, এগুলোই সব যোগ করেছে। 0 0 আর 8 যোগ করলে হবে 8, 8 আর 2 যোগ করলে কত হবে? 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 আর হাতে রাখে 5, হয়ে গেল কত? 508। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে দেখো 8 আর 2 10 হলো 0, হাতে থাকলো 1, আর 4 আর হাতে রেখে হলো 5। বুঝতে পারলে? 508 হয়ে গেল। বেশ, এবার যে পদ্ধতিতে আমরা আগে গুণ করেছি সেই পদ্ধতি এখানে বলেছে, সাধারণ পদ্ধতি। তো গুণ করবো 4 7 28, 28-এর 8, হাতে থাকলো 2, 4 2 8, আর হাতের 2 হলো 10, 10-এর 0, হাতে থাকলো 1, 4 একে 4, একে 5, 508 হয়ে গেল। তাহলে এবার 2 নম্বর গুণ অঙ্কটা দেখব। দেখো 238 গণিত 2, এখানে গুণ্য কত বলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গুণ্য হবে 238, গুণ্য হবে 238। এবার গুণক হবে কত? গুণক হবে 2। গুণফলটা করে দেখব। দেখো 238-এর সঙ্গে 2 গুণ করেছে, তাহলে এখানে ঘর ছোট তাই আমি উপরে লিখছি। হ্যাঁ, 238 আর গুণ হচ্ছে, গুণ করছে 2 দিয়ে, গুণ করছে 2 দিয়ে। এবার 238কে ভেঙে নেব আগের অঙ্কর মতো। তাহলে 238কে ভাঙলে কী হবে? হবে 200, শতকের ঘরে 200, আর দশকের ঘরে 3 আছে মানে 30, আর এককের ঘরে 8 আছে মানে 8। এবার 2 দিয়ে 200কে প্রথমে গুণ করব। 200 গণিত 2 হলো 2 2 400। 30কে 2 দিয়ে গুণ করব, 30 2 হবে 60। আবার 8কে গুণ করব 2 দিয়ে, তাহলে 8 2 16। এবার গুণ করে করে যেগুলো হলো সেগুলো যোগ করব। প্রথমে হবে 400, তারপরে ঘরে হবে 3 30 2 60 হয়েছে, তাহলে 60, আর এটা হবে 16। দেখো যোগ করে কত হচ্ছে? 6, 6 একে 7 আর 4, 476। এবার দ্বিতীয় পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমরা গুণ করি সেই পদ্ধতিতে গুণ করব। এখানে লিখে দেবো 238, তার সঙ্গে গুণ করব 2, গুণ দিলাম। মাথায় তোমরা একক দশক লিখে দেবে, একক দশক শতক। এবার দেখো গুণ করলে কী হবে? 8 2 16, 6 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 2 2 4, 476 হলো। এখানেও 476 হয়েছে। তাহলে হয়ে গেছে একই পদ্ধতিতে, পদ্ধতি আলাদা কিন্তু উত্তর হবে একই। বেশ, এবার চলে আসবো ভাগ। এখানে দেখো 238-এর সঙ্গে 3 ভাগ দিয়েছে, শুধু ভাগ দেয়নি, এখানে ভাগের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু বসাতে হবে।
দেখো কী কী অংশ দিয়েছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। বেশ, এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে ভাগ সম্বন্ধে একটু খুঁটিনাটি বলে দিই। ভিডিওটা একটু লম্বা হলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে পরে তোমাদের খুব কাজে লাগবে এটা। দেখো এরকম ভাগ হয়, ভাগের একটা যে কোনো ভাগ দিচ্ছি তোমাদেরকে। ধরো 22কে ভাগ করছি 4 দিয়ে, হ্যাঁ, তাহলে ভাজ্য কে হবে, ভাজ্য হবে 22 আর ভাজক হবে 4। দেখো ভাগের কটি অংশ থাকে, 4টি অংশ থাকে, ভাজ্য, ভাজক, ভাগফল, আর ভাগ করে যে ফল মানে অবশিষ্ট থাকে সেটা হবে ভাগশেষ। আমি প্রথমে ভাগটা করি, তারপর বলে দিচ্ছি। 4 20 দিয়ে ভাগ করলে 4 5 20, এবার বিয়োগ করলে নামলো 2, 2 কিন্তু আর 4 দিয়ে যায় না, তাই এটা হয়ে যাবে ভাগ শেষ। আগে পুরনো নিয়মে আমরা এখানে কি বসাতাম, 4, এখানে বসাতাম 22, 4 5 20, 2, এটা 2 হয়ে যাবে ভাগশেষ। দেখো ভাজ্য কাকে বলে জানো, ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। মানে এখানে কাকে ভাগ করছে, 22কে ভাগ করছে, তাই 22 হয়ে যাবে ভাজ্য, বুঝতে পারলে। আর ভাজক কাকে বলবে, যে সংখ্যা দ্বারা, থামো, ভাজক কাকে বলবো, দেখো যে সংখ্যা দ্বারা বা দিয়ে ভাগ করা হয় তাকে বলবো ভাজক। তাহলে এখানে কাকে দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 হয়ে যাবে ভাজক, বুঝতে পেরেছ। ভাগফল কি, ভাগফল কাকে বলবে না, তো ভাগফল ভাগ করে, ভাগ করার পর যে ফল বা সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। যেমন এখানে ভাগফল কত হয়েছে, 5। আর ভাগশেষ কাকে বলবো, ভাগ করার পর যদি কিছু অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। যদি এটা তোমাদের লিখে নেওয়ার দরকার হয় তাহলে এটা পজ করে তোমরা লিখে নিও, বুঝতে পেরেছ। তারপরে দেখো ভাজ্য সমান, এখানে একটা নিয়ম আছে, ভাজ্য সমান কি হবে, ভাজ্য মানে কি আছে এখানে 22। দেখো ভাজ্য সমান কি বেরোবে, একটা সূত্র আছে, হ্যাঁ। ভাজ্য আমরা কিভাবে পাই, ভাজ্য কিভাবে পাই জানো, এই ভাজকের সঙ্গে ভাগফলের গুণ করতে হবে, দিয়ে ভাগশেষে যোগ করতে হবে। দেখো 4 5 20 হয়েছে, তাই 4-এর সঙ্গে 5 গুণ করেছে, তাই ভাজ্য সমান কী হবে, ভাজ্য 4 গণিত 5 যোগ 2, তাহলে কী করে আসছে, ভাজ্য সমান ভাজকের সঙ্গে ভাগফল গুণ করেছে, হ্যাঁ। দেখো ভাজক গণিত ভাগফল, তার সঙ্গে ভাগশেষ যোগ করতে হবে, ভাগশেষ যোগ করতে হবে। দেখো ভাজক কত, 4 গুণ ভাগফল কত 5, ও এখানে 4 হবে, যোগ গুণ 5 যোগ ভাগশেষ হবে 2, তাহলে দেখো 4 5 20, 20 আর 2 22 হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তো। তাহলে ভাজ্য সমান কী জানলাম আমরা, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, বুঝতে পারলে তাহলে। বেশ, এবার অঙ্কে আসি। দেখো এখানে ভাজ্য কত 238, আর ভাজক হচ্ছে 3, এখানে তাই বসেছে করে দিয়েছে। এবার এখানে ভাজক 3 লিখে দিলাম, 7 দিয়ে গুণ দিয়েছে, 3 7 21 হয়েছে, তাই ভাগফলে প্রথমে হবে 7, তাহলে 3 7 21 হলো, 23 23 ধরেছে দিয়ে 21 আছে, তাহলে মিললো না, বিয়োগ করতে হবে, 3-এর সঙ্গে 1 বিয়োগ করলে হবে 2, আর নেমে যাবে 8। এবার কি করতে হবে, দেখো এখানে 28 আছে, তাহলে 3 দিয়ে যাবো, 3 দিয়ে গুনবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 9 27, আর 3 10 30, তাহলে 9 দিয়ে যাচ্ছে, কত দিয়েছে 9 দিয়ে, 3 9 27, তাহলে 9টা ভাগ ফলে বসিয়ে দিলাম, এখানে কত দিয়ে গেল 9 দিয়ে গেল, তাহলে 28 থেকে মিললো না, তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1 হয়ে গেল ভাগশেষ। তাহলে ভাজ্য কত তোমরা বলো, ভাজ্য হবে 238, ভাজক হবে 3, ভাগফল হবে 79, আর ভাগশেষ হয়েছে এখানে 1। তাহলে ভাজ্য সমান আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি, ভাজ্য সমান কী কী হয়েছে, ভাজক গণিত, আমি নিচে লিখছি, হ্যাঁ, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগ
শেষ। বুঝতে পারলে? আর ভাজক ভাগশেষের চেয়ে বড় হবে না ছোট হবে? দেখো এই ভাজক আর এই ভাগশেষ, হ্যাঁ, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে ছোট হবে না বড় হবে? তোমরা বলো, কমেন্টে জানিও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ভাজক সব সময় ভাগশেষের চেয়ে বড় হবে। কেন বড় হবে? যদি ভাগশেষ বড়ই হতো, এখানে 3 আছে ভাজক, 3-এর থেকে যদি ভাগশেষ বড় হতো 4 হয়ে যেত বা 3 হতো, তাহলে তো আবার ভাগ যেত। তাহলে নিশ্চয় কোনো দিনই ভাজক ছোট হবে না। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে কী হবে? বড় হবে। বুঝতে পারলে? এবার দেখো পরের অঙ্ক, 405 বিভক্ত 4 আছে, মানে 405-এর সঙ্গে 4-এর ভাগ করব। দেখো তাহলে কি করব, দেখো এখানে আছে ভাজ্য আছে 405 আর ভাজক আছে 4, ভাগ করব। প্রথমে 4 ধরলেই চলে যাবে, তাহলে 4 একে 4 মিলে গেল, তাই বিয়োগ হবে না। এবার দেখো শূন্য নামবে, প্রথমে শূন্য নামলো, তাহলে এবার শূন্যকে 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, শূন্যকে 4 দিয়ে ভাগ করলে কত দিয়ে যাবে? শূন্যকে কি দিয়ে, 4 একে 4 1 দিয়ে গেলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে যাবে? 0 দিয়ে যাবে। 4 0 0 হয়ে গেল। এবার 5 নামাবো, এখান থেকে 5 নেমে গেল। এবার কত দিয়ে যাবে? দেখো 4 আছে, 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে 1 দিয়ে গেল। 4 একে 4, 4 দুগুণ 8, 8 বড় হয়ে গেল, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হলো। এখানে কী হলো? দেখো ভাজ্য হলো 405, ভাজক হলো 4, আর ভাগফল হলো 101, আর ভাগশেষ হলো 1। বুঝতে পারলাম? তাহলে লিখে দেবো ভাজ্য কত? ভাজ্য 405। ভাজ্য কাকে বলে জানোই তো? ভাজ্য কাকে বলে না, তো যাকে, মানে যে সংখ্যা কে ভাগ করব, কে কথাটা মনে রাখবা। হ্যাঁ, যে সংখ্যা কে ভাগ করব সেটা হবে ভাজ্য। আর ভাজক কি? ভাজক হলো যে সংখ্যা দিয়ে, এখানে ভাজক হলো 4, উপরে লিখলাম আমি, নিচে ঘর ছোট, তাহলে ভাজক হলো 4। কে, এবার দিয়ে কথাটা মনে রাখবা, তাহলেই ভাজক মনে থাকবে। যে সংখ্যা দিয়ে ভাগ করব। আর ভাগফল কত হয়েছে? এখানে 101, এখানে 101 হয়েছে। তাহলে দেখো এবার ভাগশেষ কত? ভাগশেষ হয়েছে 1। ভাগশেষ কত পড়ে আছে? ভাগশেষ পড়ে আছে 1, তাহলে ভাগশেষের জায়গায় এখানে লিখে দেবো 1। এবার দেখো পরে কি বলেছে? ভাজ্য সমান, ভাজ্য সমান কি জানি আমরা? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, মানে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা সমান সমান হবে ভাজ্য। মানে ভাজকের সঙ্গে ভাগফল গুণ করব, দিয়ে ভাগশেষ যোগ করে যা হবে সেটাই হবে ভাজ্য। দেখি তাহলে ভাজ্য সমান ভাজক কত? ভাজক আছে 4, তাহলে ভাজক 4 লিখে দিলাম। ভাগফল কত হয়েছে? ভাগফল হয়েছে 101, তাহলে ভাগফল লিখে দিলাম 101। আর ভাগশেষ কত হয়েছে? ভাগশেষ হয়েছে 1। দেখো মিলছে কিনা? ভাজ্য আমরা জানি কত? ভাজ্য আমরা জানি, এই দেখো 405। তাহলে ভাজ্য সমান, এই ফর্মুলাটা করলাম, দেখি ঠিক হচ্ছে কিনা। 404-এর সঙ্গে 101 গুণ করলে হবে 404। তোমরা গুণ করে দেখে নেবে দরকার হলে। 404-এর সঙ্গে 101 গুণ করলে হলো 404, আর যোগ 1 সমান 405। তাহলে ভাজ্য 405 আর ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, যে ফর্মুলাটা আছে সেই দিকটাও হলো 405। তার মানে আমাদের এই সূত্রটাও ঠিক, আর আমাদের ভাগ করাটাও ঠিক হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার পরের লাইনটা দেখো, বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হবে না ছোট হবে? দেখো ভাগশেষ, এই ভাগশেষটা ভাজকে দেখো, এটা ভাজকের চেয়ে কী হবে মনে হচ্ছে? এই ভাগশেষ যদি ভাজকের চেয়ে বড় হয়, এখানে যদি 1 না থেকে যদি থাকতো 4 কিংবা 5, তাহলে ভাগশেষ হতো কোনো দিন? তাহলে তো 4 থাকলে তো আবার 1 দিয়ে 4 একে 4 যেত, 5 থাকলেও 4 একে 4 যেত। তাই এখানটা সবসময় ছোট হবে, মানে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তাহলে এখানে বক্সে লিখে দেবো ছোট, বক্সে জায়গা নেই সেজন্য নিচে লিখলাম। বুঝতে পারলে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নিয়মিত ভিডিও পাবে এখানে। আজ তাহলে এখানেই শেষ।